প্রিয় ভাইয়েরা, আমরা যারা কুরবানি দেব তাদের জন্য কিছু বর্জনীয় দিক রয়েছে। সেটা কি? আমরা কুরবানিতে তার করণীয় 13টি বিষয়ে আলোচনা শুনলাম। এ পর্যায়ে শুনব কুরবানি যিনি দিবেন তার জন্য বর্জনীয় কয়েকটি দিক। কুরবানি যিনি দিবেন তার অনেক সময় চিন্তা থাকে যে আমি বড় পশু কিনতে হবে, কারণ আমি ডিপ ফ্রিজ আমার 2টা বাড়িতে আছে, আরেকটা এই বছর কিনবো, কিনে ফ্রিজিং করব, গোটা বছর আমি গোস্ত খাবো। এরকম যদি কারোর চিন্তা থাকে যে আমি গোস্ত কিনা থেকে বেঁচে গেলাম কুরবানি দিয়ে, এই চিন্তা কিন্তু আপনি পরিহার করতে হবে। এই চিন্তায় আপনি কুরবানি করলে আপনার কুরবানি হবে না। 2 নাম্বার, কুরবানি করার সময় যদি কেউ চিন্তা করে আমি বড় পশু কিনলাম, আমি এলাকার বড় লোক, আমি আমার এলাকার মধ্যে বড় পশু কিনতে হবে, আমার অনেক পয়সাওয়ালা, আমি মানুষকে দেখানোর জন্য বড় পশু কিনলাম, তাহলে আপনার রিয়া আর নাস থাকলে আপনার কুরবানি কবুল হবে না। 3 নাম্বার, কসাই যারা আসবে, এই কসাই ভাই যারা আসবে বা কুরবানির পশু যারা কাটবে, এই কাটারদেরকে মাংস দিয়ে, এই কুরবানির গোস্ত দিয়ে আপনি পারিশ্রমিক দিতে পারবেন না, আলাদা টাকা দিতে হবে। কুরবানির থেকে যেই গোস্তটা এখান থেকে যদি আপনি দেন, তাহলে এটা পারিশ্রমিকের বাইরে দিবেন, এটা তাকে গিফট হিসেবে দিবেন যে তুমি খাইও, যেহেতু তুমি কুরবানি করো নাই, আমার গোস্ত থেকে তোমাকে দিলাম, তোমার ফ্যামিলি নিয়ে রান্না করে খাবা এটা। কিন্তু আপনি এখানে যদি এই গোস্ত দিয়ে পারিশ্রমিক দেন তাহলে কিন্তু হবে না ভাই, আপনাকে আলাদা টাকা দিতে হবে। 4 নাম্বার হচ্ছে, কুরবানি আপনি করলেন, ঈদের দিন মোটামুটি চলা যায়, সবাই গরু কাটাকাটি করে, পশু কাটাকাটি করে, কিন্তু ঈদের পর দিন যখন রৌদ্র ওঠে তখন এই যে বর্জ্য ব্যবস্থাপনা আপনি ফেলে রাখলেন, আপনার বাড়ির পাশে গরুর যে পেটের নাড়ি ভুঁড়িগুলো ছিল বা উচ্ছিষ্টগুলো ছিল, চামড়া তো কসাই বাবা যে নিয়ে যায়, কিন্তু উচ্ছিষ্টগুলো আপনি যদি রেখে দেন, এগুলো কিন্তু রক্ত আপনি যেখানে জবাই করলেন, এই রক্তটা যদি সাথে সাথে পানি দিয়ে দেন তাইলে রক্তটা চলে গেল, কিন্তু এই রক্তটা জমাট বেঁধে গেলে কিন্তু দুর্গন্ধ হয়ে যায়। এই জন্য আপনি দুর্গন্ধের জন্য না হয়, এই জন্য মাটিতে আপনি গর্ত করে দিতে পারেন, অথবা যে কোনো ব্যবস্থাপনা আপনি মানুষকে জন্য কষ্ট না দেন, মানুষকে কষ্ট দেওয়া কিন্তু আপনার জন্য কবিরা গুনাহ হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের শাখা রয়েছে 70টির বেশি, এর মধ্যে সবচেয়ে নিম্নমানের, সবচেয়ে নিচু পর্যায়ের পয়েন্ট যেটা, শাখা যেটা, সেটা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে ফেলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এখন আপনি কুরবানি করার কারণে আপনার কুরবানিকৃত পশুর রক্ত যদি রাস্তায় পড়ে থাকে, বর্জ্যগুলো যদি পড়ে থাকে, তাহলে মানুষের কষ্ট হবে। সুতরাং আপনি এই বর্জ্যগুলো সরিয়ে দিবেন যাতে করে মানুষের কষ্ট না হয়। 5 নাম্বার, সমাজের ভাগ। অনেক সময় দেখা যায় অনিচ্ছা সত্ত্বেও সমাজের ভাগ দিতে হয়। সামাজিকভাবে ভাগ করলে যদি অনিচ্ছায় দেয় তাহলে আপনার কুরবানি হবে না। অনিচ্ছায় কোরবানির ভাগ দেওয়া যাবে না। 6 নাম্বার, অনেকে বলতে দেখা যায় যে কুরবানির গোস্তকে 3 ভাগ করে 1 ভাগ দান করতে হবে, এরকম কোনো বিধি নিষেধ নাই। আপনি ইচ্ছা করলে এর কম বেশি দান করতে পারেন, ইচ্ছা, এটা কুরবানি দাতার ইচ্ছার উপর নির্ভরশীল। এখানে ইসলাম তাকে কোনো বাউন্ড দেয় নাই যে এত % দান করতে হবে। এরপরে 7 নাম্বার হচ্ছে, সহিহ মুসলিমের একটি হাদিস এসেছিল যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 3 দিনের গোস্ত বাড়িতে রাখো, বাকিগুলো দান করে দাও। তখন মদিনা রাষ্ট্রে মানুষ বেশিরভাগ কুরবানি করে নাই, কম সংখ্যক লোকেরা কুরবানি করেছিল, সচ্ছলতা তখনও ফিরে আসেনি। একটা সময় দেখা গেল সচ্ছলতা ফিরে আসছে, অসচ্ছল লোকের সংখ্যা কমে গিয়েছে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে বললেন যে যারা এতদিন যারা 3 দিন কুরবানির গোস্ত রাখে বাকিগুলো দান করতে, এখন আর এগুলো করার দরকার নেই, ইচ্ছে করলে দান করতে পারো, ইচ্ছে করলে রেখেও দিতে পারো।